আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে বললেন মির্জা ফখরুল। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেন ডক্টর শফিকুর রহমান। নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, মন্তব্য প্রেস সচিবের। সংস্কারের পক্ষের সঙ্গে জোট করতে পারে এনসিপি, জানালেন হাসনাত। ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণে নিহত 12, সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত। এবং সিলেট টেস্ট শেষ সেশনে স্বস্তির হাসি, বাংলাদেশের 8 উইকেট হারালো আইরিশরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সেই পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে, আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। মনে আছে 5ই আগস্ট যখন আমরা মুক্ত হলাম, তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, কথা বলছিলেন। সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না, আমরা প্রতিশোধ নিব না, আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। আমি সেই কথাটা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে, আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 2026 সালে কোনো নির্বাচন নেই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে হবে। মঙ্গলবার রাজধানীর পল্টনে নির্বাচনের আগে গণভোট সহ 5 দাবিতে যুগপৎ আন্দোলনের শরিকদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের ব্যাপারে সব দল একমত, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়েই জুলাই সনদ স্বাক্ষর করেছি, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে, এর ভিত্তিতেই আগামী সংসদের নির্বাচন হবে। আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না, ওদূর পিণ্ডি বুদির গাড়ে ফেলবেন না। আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি। এই 8 দলের পক্ষ থেকে ডজনখানেক নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই। আমরা প্রস্তাবনা যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি। এরপরে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে। এটি হচ্ছে গণতন্ত্রের কথা, যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে। কিন্তু আমরা দেখলাম না, কেউ তা মেনে নিতে রাজি নন। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বলেন, 13ই নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে, আশঙ্কার কারণ নেই। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা কথা জানান। তিনি বলেন,
লকডাউন ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে, অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে, রাস্তার ধারে পেট্রোল বেচা যাবে না, এগুলো দিয়ে অঘটন ঘটানো হয়। তিনি আরো বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সন্দেহভাজনদের দেখলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। মঙ্গলবার সকালে কুমিল্লার 14 গ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের 4তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শফিকুল আলম এই মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, ফ্যাসিস্ট এই রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। শফিকুল আলম বলেন, পলিটিক্যাল পার্টি থাকলে মতভেদ থাকবেই। যারা পলিটিক্যাল পার্টি, যারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে কথা বলেছেন, তারা 9 মাস ধরে খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম আলোচনা করেছে। কিছু কিছু বিষয় যে মতবিরোধ, সেটা কিছু সময়ের মতো ঐক্য হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে। কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে। বাংলাদেশে জানেন, আপনি যদি বিদেশে ইলেকশন যান, আপনি টেরই পাবেন না যে বিদেশে একটা ইলেকশন হচ্ছে। আর বাংলাদেশে যখন খুব ভালো ইলেকশন হয়েছে, আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েকটা ইলেকশন দেখেছি, ভালো ইলেকশন, সবাই তাদের ছেলে মেয়ে বাবা মা সবাই একসাথে ইলেকশনে যায় ভোট দিতে, এবং খুব উৎসব মুখর একটা পরিবেশ হয়। পুরো একটা গ্রামের সমস্ত লোক একটা ভোটিং বুথের বাইরে বা ভোটিং সেন্টারের বাইরে আড্ডা দেয়, কথাবার্তা বলে। এই ইলেকশনের জন্য মানে কে জিতবে ওরা এক ধরনের আলাপ আলোচনা করে। খুবই উৎসব মুখর ইলেকশন হবে। যারা সংস্কারের পক্ষে, তাদের নিয়ে জোট হতে পারে। যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে কোনো জোট নয় বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের সমবায় কমপ্লেক্স ভবনের 9ম তলায় এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় হাসনাত আব্দুল্লাহ এই মন্তব্য করেন। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত। সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষে শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। 2 নম্বর বিষয় হচ্ছে নির্বাচনী অ্যালায়েন্স, ইলেকটোরাল অ্যালায়েন্স এবং দেশের সামগ্রিক স্বার্থে আমরা এনসিপি সবসময় ছাড় দিয়ে এসেছি। আমরা সংস্কারের পক্ষে সবসময় ছাড় দিয়ে এসেছি। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে যে রাজনৈতিক দলগুলো আসতে চায়, আমরা তাদেরকে নিয়ে পরবর্তী নির্বাচনী কার্যক্রম আমরা পরিচালনা করতে আমরা তাদের ওয়েলকাম জানাবো। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে বিস্ফোরণে 12 জন নিহত হয়েছে। রাজধানীর G11 এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ডনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডনকে নিহতের সংখ্যা নিশ্চিত করেন, তবে বিস্ফোরণের ধরন এখনও নিশ্চিত করা যায়নি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ঘটনার একটি ভিডিওতে নিরাপত্তা ব্যারিকেডের পেছনে একটি পোড়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উঠতে দেখা গেছে। বিস্ফোরণের পর আইনজীবী রুস্তম মালিক এএফপিকে বলেন, যখন আমি আমার গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করলাম তখন আমি গেটে একটি জোরে শব্দ শুনতে পেলাম। বিস্ফোরণের শব্দ পেয়ে লোকজন পালিয়ে যায়, সেখানে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। রুস্তম মালিক বলেন, এটি সম্পূর্ণ বিশৃঙ্খলা ছিল। আইনজীবী এবং আশেপাশের লোকজন কমপ্লেক্সের ভেতরে দৌড়াচ্ছিল। আমি গেটে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেছি এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছিল। এদিকে দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। সোমবার রাতেই আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা কড়াকড়ি করা হয়। সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত ও দেশের অন্যান্য সেনা চৌকিগুলোতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে। সীমান্তগুলোতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি, আরও নজরদারি টহল ও টিম মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 6:52 দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই প্রবল ছিল যে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ছিন্ন ভিন্ন মরদেহ ও কয়েকটি গাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। প্রথম দুই সেশনে 4 উইকেট, শেষ সেশনে 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ। 200-র পর 19 রানের মধ্যে 3 উইকেট হারায় আয়ারল্যান্ড। 222 রানে ছিল 7 উইকেট। এরপর প্রতিরোধ গড়ে তুলেছিলেন জর্ডান নেইল আর ব্যারি ম্যাকার্থি। দিনের শেষ বলে নেইলকে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। ফলে সিলেট টেস্ট 8 উইকেটে 270 রান নিয়ে প্রথম দিন শেষ করেছে আইরিশরা। মঙ্গলবার সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবির্নি। ব্যাট করতে নেমেই নিজের উইকেট হারান তিনি। দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে দিয়ে বোলিংয়ের সূচনা করান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের একেবারে প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দিলেন পেসার হাসান মাহমুদ। প্রথম ওভারের চতুর্থ বলে তার বলে লেগ বিফোর হয়ে গেলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবির্নি। 4 বল খেলে কোনো রান না করে আউট হন তিনি। স্কোরবোর্ডেও ততক্ষণে কোনো রান যোগ হয়নি, কিন্তু প্রথম সেশনের বাকি অংশে আর আয়ারল্যান্ডকে কোনো বিপদে ফেলতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ 3টি, হাসান মুরাদ 2টি এবং তাইজুল, হাসান মাহমুদ আর নাহিদ রানা নিয়েছেন 1টি করে উইকেট। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে বললেন মির্জা ফখরুল। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বললেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, মন্তব্য প্রেস সচিবের। সংস্কারের পক্ষের সঙ্গে জোট করতে পারে এনসিপি, জানালেন হাসনাত। ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণে নিহত 12, সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত। এবং সিলেট টেস্ট শেষ সেশনে স্বস্তির হাসি বাংলাদেশের, 8 উইকেট হারালো আইরিশরা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।